প্রিয় দর্শক সকলকে ওয়েলকাম করছি দ্য নিউজের বিনোদন ভিত্তিক অনুষ্ঠান লাইট ক্যামেরা অ্যাকশনে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আনিকা ইবনাত এবং জানাবো বিশ্ব বিনোদন অঙ্গনের মধ্য থেকে নির্বাচিত কিছু জানা ও অজানা তথ্য। চলুন জেনে আসি। ঢালিউড, বলিউড আর হলিউড ইন্ডাস্ট্রি সিনেমার পাশাপাশি সিনেমা প্রেমীদের কাছে আরেকটি বিশেষ পছন্দের ঘরানা হচ্ছে দক্ষিণী ভারতীয় সিনেমা। ভাষাগত জটিলতা থাকলেও ইউটিউব এবং টেলিভিশনের বদৌলতে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নেয় এই ইন্ডাস্ট্রির সিনেমাগুলো। বিশেষ করে দক্ষিণী সিনেমার মৌলিক গল্প আর এখানকার অভিনয় শিল্পীদের সাবলীল অভিনয়ই এই ব্যাপক জনপ্রিয়তার মূল কারণ। দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম বিজয় সেতুপতি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার একটি সিনেমা যার নাম মহারাজা। আজকে লাইট ক্যামেরা অ্যাকশনে এই সিনেমাটি নিয়েই কথা বলবো আমরা। একে তো এই সিনেমার নায়ক বিজয় সেতুপতি, তার উপর এটা এই অভিনেতার 50তম সিনেমা। নেই কোনো গান, নেই আইটেম ডান্স, নেই লাগাতার অ্যাকশন। তবুও সিনেমাটি দেখতে বসলে শেষ না করে ওঠা একেবারেই সম্ভব না। আর এর অন্যতম কারণ হলো এর গল্প বা চিত্রনাট্য। এই সিনেমার শুরুটা খুবই সাধারণ। লক্ষ্মী নামের একটি ডাস্টবিন হারিয়ে গিয়েছে বলে পুলিশের দ্বারস্থ হয়েছে নিরীহ এক বৃদ্ধ। স্বাভাবিকভাবেই এমন অভিযোগ শুনে অফিসাররা তো এর জন্য কেউ থানায় আসে নাকি, কিন্তু বৃদ্ধের প্রবল আর্জি। প্রয়োজনে সে 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করতেও রাজি, তাও তাকে খুঁজে দিতে হবে সেই ডাস্টবিন। কিন্তু কেন? কি আছে ওই ডাস্টবিনে? নাকি এর আড়ালে রয়েছে অন্য কিছু? দক্ষিণী সিনেমা যারা দেখেন তারা জানেন কতটা সাসপেন্স আর প্লট টুইস্টে ভরপুর হতে পারে এই ধরনের সিনেমা। এই সিনেমাটিও তার ব্যতিক্রম নয়। ফলে গল্পের সাথে সাথে খুলতে থাকে এক একটা জটলা আর চমক পেতে থাকেন দর্শক। এই সিনেমা আসলে দুই কন্যার বাবার গল্প। সিনেমাটিতে দুটো টাইম লাইন চলে, একটা যা দর্শক দেখতে পাচ্ছেন আর একটা যা আসলে ঘটছে। মহারাজার চরিত্রে বিজয় সেতুপতি বরাবরের মতোই স্তব্ধ করে দেন দর্শকদের। শান্ত নিরীহ এক নাপিতের ভেতরে যেন চলছে ঝড় আসার আগের স্থবিরতা। বিজয়ের আগের সিনেমাগুলোর মতোই এখানেও তার অভিনয় সহজ ও সাবলীল। অন্যদিকে এই সিনেমার খলনায়ক হিসেবে দেখা যাবে অনুরাগ কাশ্যপকে। তাকে আমরা অনেকেই মূলত পরিচালক হিসেবে চিনে থাকি, তবে অভিনেতা হিসেবেও যে তিনি অসাধারণ তাই সিনেমা না দেখলে বোঝা যাবে না। বিশেষ করে ক্লাইম্যাক্সে তিনি অনবদ্য। বিজয়, অনুরাগ ছাড়াও বাকিরাও দুর্দান্ত অভিনয় করেছেন। নিঃসন্দেহে পরিচালক নিথিলান স্বামীনাথন তার সিনেমায় কাস্টে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এদিকে বিগত কয়েক বছর ধরে বিশেষভাবে নজর কাটছে দক্ষিণী সিনেমার আবহ সঙ্গীত বা ব্যাকগ্রাউন্ড স্কোর। এই সিনেমার ক্ষেত্রেও আমরা তা দেখতে পাই। বিখ্যাত সঙ্গীত পরিচালক বি আজানেশ লোকনাথ সুনাম বজায় রেখেছেন এবারও। শুরু থেকেই দর্শক আগ্রহের শীর্ষে ছিল এই সিনেমাটি। মুক্তির পর এর প্রভাব দেখা যায় বক্স অফিস কালেকশনেও। মাত্র 20 কোটি রুপির সিনেমা আয় করেছে প্রায় 108 কোটি রুপি। সম্প্রতি ওটিটিতেও প্রকাশ পেয়েছে এই সিনেমাটি, আর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে 1 নম্বরে আছে এটি। তাই চাইলে আপনিও দেখে নিতে পারেন বিজয় সেতুপতির মহারাজা সিনেমাটি। দর্শক, এই ছিল আমাদের বিনোদনের আজকের লাইট ক্যামেরা অ্যাকশনের আয়োজন। আগামী পর্বে আমি আনিকা ইবনাত আবারও হাজির হব নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দ্য নিউজের সাথেই থাকবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।